আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ইসলাম। তোমার জন্য দাঁড়ায় কেন? স্যার বেতনটা তো দিছেন, বোনাস কই? বোনাস তোমাকে পরে দিব বললাম না? এই তোর কিছুই বলে না আবার ছুটি ছুটি দেবো কেন তোকে? তোকে যদি ছুটি দেওয়া হয় তাহলে আমাদের এই বাড়িটা কে ভাড়া দেবে? একটা আমার চিন্তা করেছিস নাই? স্যার আপনি এটা কেমন কথা কইলেন? আমি তো আপনাকে ওইখানে চাকরি করতেছি আনুমানিক 4 থেকে 5 বছর হইব। এই 4-5 বছরের মধ্যে আপনারা কখনো আমার এই ছুটি দেন নাই। তাহলে আমার আশ্বাস দিচ্ছেন এই দিন পরের ঈদে, পরের ঈদে হলে তার পরের ঈদে। আর আমি তাই তো আমার মা বাবারে কথা দিছিলাম, জানলে হোক ঈদে আমি আসুন, একলগে ঈদ করুন। আমার তো গ্রামের বাড়িতে যাইতে হবে। শোন, তোর কোনো ছুটি নাই, গরিবের আমার ছুটি। শোন, এবার আমরা ঈদের সুন্দরভাবে উদযাপন করবো, তাই আমরা কোনো টেনশন থাকতে চাই না। এর জন্য চাচ্ছি তুই এবার বাড়ি ঘরে পাহারা দিবি, আমরা একটু নিরাপদে থাকবো, বুঝতে পেরেছিস? কোনো উল্টা পাল্টা কথা বলবি না, যত সব। স্যার ম্যাডাম, এই যে আপনার ধারণা আপনার কাছে মনে হয় আমরা মানুষ না। একটা মানুষের কাছে ন্যূনতম সম্মান দিতে হয়, সেই সম্মানটা আপনারা দেন না। বাবুর কাছে মনে হয় আমরা মানুষ না, অন্য কোনো জন্তু, প্রাণী। ব্যাপারটা এমন। আচ্ছা আমরা ধারণা বোঝা মানুষের যে সম্মানটা সেটা কি পাইতে পারি না? এই কষ্টটা শুধু আমার না, আমি আমার মতো এই বাংলাদেশে যত ধারণ আছে প্রত্যেকটা ধারণের কষ্ট। আমি প্রত্যেকটা ধারণের হয়ে কথা বলতেছি, আমার যত কথা কইতেছি না। এই যে আমাদের দেশে এত প্রতিষ্ঠান, এত কোম্পানি, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, ব্যাংক, বাড়ি ঘর, সব কিছুকে পারা দেয় আমাদের মতো ধারণটা। অথচ এই ধারণদের কষ্ট আপনারা বুঝতে পারেন না। আমি তো ছোট মানুষ, ছোট মুখে বড় বড় কথা করে বলছি। পারলে আমি ক্ষমা করে দিই, ক্ষমা করে দিই। হ্যালো বাজার। মা, হ্যাঁ বাজার। মা, আমি এইবার ঈদ তোমাগুলো ঈদ করতে পারব না। এটা তুই কি কইতেছস বাজার? মা, আমার স্বপ্নটা বাড়ি পর্যন্ত যাইবো না, আমার স্বপ্নটা ঢাকা শহরে আটকাই থাকবো। সারাটা বছর ঢাকার বইটা থাকস, একটা দুইটা ঈদের মধ্যে মায়ের কাছে এসে ঈদ করতে পারস না। ও বাজার, কতটা বছর হয়ে গেল। আল্লাহ, বাবা সাগর, ও বাজার সাগর, আজকে ঈদের দিন তুই বাড়িতে এসে কথা কস না। ভাই, ভাই আমারে ক্ষমা করে দেন ভাই, আমি আপনার ছেলের প্রতি অনেক অন্যায় অবিচার করছি ভাই, যেটা ক্ষমার অযোগ্য। ভাই আমার একটু ক্ষমা করে দেয়। সাগর ভাইয়ের আজকে পরিণতির জন্য আমরা নিজেরাই দায়ী, কিন্তু দেখেন সে আমাদের নিরাপত্তা দিতে গিয়ে আজকে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। সবসময় দারোয়ান, ছোট লোক, নিচু জাত বলে অগ্রগামী দিয়েছে, কিন্তু বিশ্বাস করেন সাগর ভাই আমাদেরকে কখনো পর ভাবেননি। আমার বাবা মাকে, তার নিজের বাবা মা আমাকে আপন ছোট ভাই ভেবেছে, শুধুমাত্র আমরাই তাকে আপনজন করে নিতে পারিনি। আমরা আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা যাচ্ছি। আপনাকে লজ্জা করে না? আপনারা কি মানুষ? আপনারা তিনজনে মিললে এই লোকটারে মাইরা হালাইছেন। আমি আপনাকে বাড়ির কাজের মাইয়া, আমার লাগে আপনারা কেমন আচরণ করেন? দিন রাত অত্যাচার করেন, মুখ বুঝা সব কিছু সহ্য করি, ঠিক মতো এই রোজার মাসে খাইতে পর্যন্ত দেন নাই। কেন সহ্য করি জানেন? কারণ আমরা তো গরিব মানুষ।